রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথেও নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে আরও জানাতে পল্লবী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আমরা গতকাল দেখেছি পল্লবীতে দিনভর বিক্ষোভ হয়েছে এবং গতকালকে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গিয়েছিলেন রামিসাদের বাড়িতে। আজ সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। এই যে ঘটনায় জড়িত সেই ধর্ষক এবং হত্যাকারী তারা শাস্তির দাবি করছেন। এলাকাবাসীরা বলছেন যে তাকে প্রকাশ্যে এনে কঠোর শাস্তির মুক্ত করতে হবে। প্রয়োজনে তাকে এই 24 ঘন্টার মধ্যে শাস্তির নিশ্চিত করার জন্য প্রয়োজনে যদি সরকারি কোনো নির্দেশনা দরকার হয় কিংবা আইন পরিবর্তন করা হয় সেটিও করতে চান। আমি একটু দেখাতে আমার পেছনে কিন্তু দেখছেন যে ইতিমধ্যেই নামাজের পর এই মুসল্লিরা এলাকাবাসী মুসল্লিরা তারা কিন্তু বিভিন্ন স্থানে মিছিল করেছে, বিক্ষোভ করেছে এবং তারা এখন সংক্ষিপ্ত সমাবেশ করছেন। তারা যে ঘটনায় জড়িত স্বামী স্ত্রী তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলি যে তিনি কি চাচ্ছেন। রামিসার এই হত্যাকাণ্ডের পরে আপনাদের এখন চাওয়া কি? হত্যাকাণ্ডের চাওয়ার আসলে কিছু নাই। ওই রামিসার বাবা যে কথা বলছে এই কথাই ঠিক যে এই দেশে কোনো বিচার পাওয়া যাবে না। তো আমার মতে রামিসা কেন, যে কোনো মেয়ে যদি এই ধরনের হত্যাকাণ্ড হয় ওর যেন দাফন কাপড় না, ওই দর্শকের শাস্তি হওয়ার আগ পর্যন্ত যেন ওকে দাফন করা না হয়। এই লাশ পচবে, এই লাশ দুনিয়ার মিডিয়া সবাই দেখবে, এখানে থাকবে, কোনো দাফন করা হবে না। যে মেয়েকে রেপ করা হয়েছে বা হত্যা করা হয়েছে এই 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 দুনিয়াতে এইখানে থাকবে, থাকার পরে ওর মৃত্যু হওয়ার পরে তারপরে জানাজা হওয়া উচিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনারা শুনছিলেন যে এলাকাবাসীরা কিন্তু কঠোর শাস্তির দাবি করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে এই রামিসার হত্যাকাণ্ডের পর আপনারা আসলে আপনাদের সন্তানদের নিয়ে কতটা উদ্বিগ্ন রয়েছে? আমাদের সন্তান নিয়ে অনেক উদ্বিগ্ন, আমরা অনেক কষ্টকর, আমাদের অনেক কষ্ট লাগবে এই ঘটনা শোনার পরে, দেখার পরে। এখন আমরা সরকারের কাছে বলবো দ্রুত এই বিচার ও ফাঁসি চাই। আমাদের সন্তানের নিয়ে আমরা কষ্টে আছি এখন, কারণ ঘরের সামনে এমন ঘটনা করছে, এরা নিজের চয় দেখতে বিষয় করতে পারতেছে না, সন্তানকে ঘর দিয়ে বেরিয়ে দিন এখন ভয়ে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আরেকটি মিছিল বের করা হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে বলে আমরা জানি। লজ্জার বিষয়, সবচাইতে লজ্জার বিষয় হচ্ছে গিয়া এরকম একটা দর্শন হওয়ার পরেও আমরা যে সবাই বিচার চাইতে হয়, এজন্য আমাদের লজ্জা, এটাই সবচেয়ে লজ্জার বিষয়। আপনারা দেখছেন যে আসলে এলাকাবাসীরা কিন্তু ফুঁসে উঠেছে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু গতকাল জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের দ্রুত শাস্তির ব্যবস্থা করবেন এবং সকালেও কিন্তু আমরা দেখেছি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এসেছেন এবং তারাও জানিয়েছেন যে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ হত্যার ঘটনার বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আঞ্জাম খালেক।